শেফালি তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয় কিছু কইতে পারলি। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তো সংসার করে কি করু? তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো চায়া চায়া দেখবি, ভয় তুই কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। শেফালি তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছাড়া আমি থাকতে পারব না, তোমার আমি অনেক ভালোবাসি। আর সংসার আমি আর করব না। শেফালি তোমার আব্বা তো তোমার বাড়িতে জায়গা দেবো না, তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো বিধু কাপুরুষের সাথে আমি সংসার করুম না। আমি গেলাম। না 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 ভাবি, তুমি যাইতে পারবে না। শেফালি তুমি যাইতে পারবো না, গেলে আমার লাশের উপর দিয়ে যাইতে দেবো, আমার লাশের উপর দিয়ে যাও পারলে। আরে তুই তো জিদ্দা লাশ, তুই ময়রা ভূত হয়ে গেলে আমার আজকে আটকাইতে পারবি না। দেখ তোরে ডিঙ্গা কেমনি যায়। শেফালি 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 ভাইজান, কিছু তোমার ভাবি দেখা দাও, ভাইজান অজ্ঞান হয়ে পড়ছে।